আগের ক্লাসটা রেকর্ড করি, যেহেতু এটা 2 সেকশনের কমন। ঠিক আছে, ডেটা গ্রিপ এই তো। আচ্ছা, আজকে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশনস। তো অ্যাগ্রিগেট ফাংশনস কি সেটা ডিসকাস করার আগে কিছু ধরো ইউজ কেস এক্সাম্পল দেখাই। ঠিক আছে, তো ধরো এখানে ইনস্ট্রাক্টর আছে হচ্ছে 12 জন, তাই না? তো আমি এখন কিভাবে বুঝবো যে আমার এখানে 12টা রো আছে? তারপরে হচ্ছে আমাদের যে খরচপাতি আছে, যেমন টিচারদের স্যালারি দিতে হয়, এখানে ইন্ডিভিজুয়াল টিচারের স্যালারি আছে, কিন্তু সব টিচারের জন্য কত স্যালারি লাগে এইটা বের করতে যদি হয়, তো সেই ক্ষেত্রে জাস্ট সিলেক্ট ফ্রম হেয়ার এগুলো দিয়ে জাস্ট হয় না। তো তোমাকে হচ্ছে কিছু অন্য সিস্টেম ইউজ করতে হবে। তো এই জন্য হচ্ছে মেনলি অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করা হয়। তো এসকিউএলও তোমার ফাংশন আছে, জাস্ট লাইক সি বা জাভা। আমরা পরের দিকের ক্লাসে দেখাবো কিভাবে করে ফাংশন তৈরি করতে হয় যদি টাইম পাই। আমি তো এখন বুঝতে পারছি না যে 15 তারিখের মধ্যে কত দূর যাবে, কিন্তু তুমি চাইলে ফাংশন ইউজ করতে পারো। ঠিক আছে, তো এরকম কিছু ফাংশন আছে যেগুলো হচ্ছে মেনলি ইউজ করা হয় হচ্ছে একটা গ্রুপ অফ ভ্যালুস থেকে ক্যালকুলেশন করার জন্য। ঠিক আছে, তো কয়েকটা অ্যাগ্রিগেট ফাংশনের এক্সাম্পল দিই একটা। ঠিক আছে, যেমন ধরো এখানে স্যালারি যেটা আছে, ইনস্ট্রাক্টরদের স্যালারি, আমি হচ্ছে সব কটা টিচারের স্যালারির সাম চাচ্ছি। তো সেই জন্য আমাদের জাস্ট সিলেক্ট স্যালারি ফ্রম ইনস্ট্রাক্টর দিলে কাজ করবে না। ঠিক আছে, কারণ এইটা হচ্ছে প্রত্যেকের আলাদা করে স্যালারি দিবে। ঠিক আছে, কিন্তু আমি যদি এখানে সাম স্যালারি দিই, তাহলে এই তো সবার যোগফল দিচ্ছে, সব কটা টিচারের পিছনে কত খরচ হচ্ছে, 8,98,000 প্রতি বছরে বা মাসে স্যালারি দিতে হচ্ছে আমাকে। ঠিক আছে, তাহলে আমরা বাজেট টাজেট কি হিসাব করতে হবে সেটা বুঝতে পারবো। ওকে, তো এইখানে যে সাম সেইটা হচ্ছে একটা অ্যাগ্রিগেট ফাংশন। ওকে, তো এইখানে একটা কলামের নাম দিবেন, সেই কলামের সাম বের করে দিবে। ওকে, তো সাম ছাড়াও আছে হচ্ছে আমাদের মিনিমাম। মিনিমাম হচ্ছে সবচেয়ে কম স্যালারিওয়ালা টিচারের স্যালারি দিবে। সিলেক্ট ম্যাক্স, ম্যাক্সিমাম স্যালারিওয়ালা মানুষটার টাকাটা দিবে। ঠিক আছে, তারপরে আছে অ্যাভারেজ, সবার গড় স্যালারিটা দিবে। গড়ে হচ্ছে প্রায় $75,000 পায় প্রতি মানুষ। ঠিক আছে, তারপরে আরেকটা লাস্টে আছে সেটা হচ্ছে কাউন্ট। কাউন্ট মূলত দিবে হচ্ছে কয়জন মানুষের স্যালারি আছে। ঠিক আছে, যদি রান করি, এই যে কয়জন মানুষের স্যালারি আছে, 12 জনের স্যালারি আছে। ঠিক আছে, তো এই মেনলি তোমার এই 5টা অ্যাগ্রিগেট ফাংশন আছে, সাম, কাউন্ট, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম। ঠিক আছে, তো মিনিমাম আর ম্যাক্সিমাম আর কাউন্ট, এই তিনটা। ঠিক আছে, মিনিমাম ম্যাক্সিমাম আর কাউন্ট, এই তিনটা হচ্ছে আলফাবেট প্লাস নাম্বার, দুইটা ডেটা টাইপের ক্ষেত্রে কাজ করবে। ঠিক আছে, গুনতে তো তুমি স্ট্রিং কাউন্ট করছো না নাম্বার কাউন্ট করছো এটা ম্যাটার করে না তো, তাই না? মিনিমাম আর ম্যাক্সিমাম জাস্ট ছোটটা আর বড়টা। সাম আর এভারেজ শুধুমাত্র নাম্বার বেসড ইয়ার জন্য কাজ করে, কি বলে ডেটা টাইপের জন্য কাজ করে, যেমন ইয়ার বা তোমার নিউমেরিক বা ডেসিমাল এদের ক্ষেত্রে, বা ইন্টিজার। তো এছাড়াও অ্যাগ্রিগেট ফাংশন আরও আছে, যেমন স্ট্রিং জোড়া লাগানোর জন্য কনক্যাট একটা ফাংশন আছে। আচ্ছা, তো এরকম স্ট্রিং এর জন্য কনক্যাট, গ্রুপ কনক্যাট, এরকম আরও কিছু ফাংশন আছে। তো সেইগুলো আমাদের মেইন ফোকাস না, আমাদের মেইন ফোকাস হচ্ছে এই অ্যাগ্রিগেট ফাংশন কীভাবে কাজ করে ওইটা দেখা। ঠিক আছে, তো সবকটা টিচারের পিছনে কত খরচ হয় সেটা অলরেডি দেখে ফেলছি। সিলেক্ট, সরি,
সাম স্যালারি ইনস্ট্রাক্টর, এটা রান করলে এটা আসে, ঠিক আছে। তো আমি যদি শুধুমাত্র কম ধরো অ্যাভারেজ স্যালারি হচ্ছে গড়টা, ঠিক আছে। আর যদি আমি শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের টিচারদের অ্যাভারেজ স্যালারি চাই, তাহলে আমি ইউজ করব ওয়্যার এইটা, ঠিক আছে। এটা রান করলে শুধুমাত্র কম্পিউটার সায়েন্স যারা আছে তাদের গড় স্যালারি দেখতেই পাচ্ছি, সিএসসি টিচারদের গড় স্যালারি একটু বেশি হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এইটুকুন কি কারো বুঝতে অসুবিধা হচ্ছে যে সাম এভারেজ কাউন্ট কি করে? খুব সিম্পল, ঠিক আছে। তো এইখানে নর্মালি ওই যে তোমার কলামের নাম দিবে এভিজি ব্র্যাকেট স্যালারি, ঠিক আছে। যদি তুমি অন্য নাম দিতে চাও তাহলে এস দিয়ে এভিজি এরকম করে একটা নাম দিয়ে দিবা, কেমন? এই তো এখন এভারেজ ব্র্যাকেট স্যালারি না দিয়ে এভিজি স্যালারি। ওকে। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে আমরা এখন ধরো অন্য হিসাব করি, ঠিক আছে। ওকে, এখন ধরো হচ্ছে আমি ইয়া করতে যাচ্ছি। ঠিক আছে, ফাইন্ড টোটাল নাম্বার অফ ইনস্ট্রাক্টরস হু টট ইন স্প্রিং 2018, মানে 2018 সালে কয়টা টিচার অ্যাক্টিভ ছিল। তো সেটা কিভাবে বের করব? আমাদের এখানে ইউনিভার্সিটি ইয়াটা আছে, স্কিমা ডায়াগ্রামটা আছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় বলা হয়েছিল যে dbbook.com স্লাইডের চ্যাপ্টার 2 তে স্লাইড নাম্বার 9-এ এই স্কিমা ডায়াগ্রামটা দেওয়া আছে, ঠিক আছে। যে স্টুডেন্ট, ইনস্ট্রাক্টর, কোর্স, তিনজনের ডিপার্টমেন্টের উপর ডিপেন্ডেন্ট, অ্যাডভাইজার মানে সুপারভাইজার, অমুক স্টুডেন্ট অমুক টিচার, তারপরে কোর্সের আন্ডারে সেকশন, সেকশন হচ্ছে ক্লাসরুম কালেক্ট করে, স্টুডেন্ট টেক্স সেকশন, ইনস্ট্রাক্টর টিচার সেকশন, আর কোর্সের প্রিরিকুইজিট আছে। আর টাইম স্লট আইডি, এটা আসলে ফরেন কি হবে টাইম স্লটে, যেটা হচ্ছে গিয়ে আসলে স্কিমা ডায়াগ্রামে আসে না, কারণ কোডে কোথাও একটা ভুল ছিল। টাইম স্লট আইডি শুড বি ফরেন কি রেফারেন্সিং টাইম স্লট, ঠিক আছে। ওটা ওরা ভুল দিছে। তো এই ডায়াগ্রামটা আপনারা দেখতে পারেন, অথবা হচ্ছে ডেটা গ্রিপের যেটা বানানো আছে সেটাও দেখতে পারেন। মানে আলটিমেটলি তারা একই ইনফরমেশনই ক্যারি করে, জাস্ট যেহেতু ফরেন কিটা সেট করতে ভুলে গেছে তাই টাইম স্লটটাও ফরেন কি হচ্ছে না। মানে ভুলে গেছে বলতে এই ইয়াতে ডিডিএল ডট এসকিউএল এ দিতে ভুলে গেছে। ওকে। তো এইখানে কোন টেবিলটা থেকে আমি বুঝতে পারবো
যে হচ্ছে গিয়ে কয়টা টিচার কোর্স টিচ করেছে, ঠিক আছে। তো সেকশন হচ্ছে গিয়ে জাস্ট কোন সেকশন আছে স্প্রিং 2018-এ, কিন্তু কয়জন টিচার সেটা বুঝতে পারবো না, কারণ সেম টিচার বারবার কোর্স নিতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমরা একটু চিন্তা করো যে কিভাবে সলভ করা যায়। সেকশনের কিন্তু কয়টা ইনস্ট্রাক্টর সেটা তুমি পাবা না, ইনস্ট্রাক্টর জাস্ট নাম্বার অফ ইনস্ট্রাক্টরস কারা স্প্রিং 2018-এ নিয়েছে সেই ইনফরমেশনটা তুমি পাবা না। তো কোন টেবিলটা ইউজ করবো এখানে, ঠিক আছে। তো এটা একটু চিন্তা ভাবনা করার ব্যাপার। চিন্তা করেন কোন টেবিলটা আমার ইউজ করা লাগতে পারে। স্যার এখানে কোর্সের টেবিলটা আরেকটু দেখতাম স্যার। কোর্সের টেবিলটাই সম্ভবত ছিল স্যার, যে আমরা কোন ইয়ারে কোন কোর্সটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, টেক্সট টেবিলে আছে কোন স্টুডেন্টটা নেয়, আর টিচার্স টেবিলে আছে কোন টিচার নেয়, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে নাম্বার অফ ইনস্ট্রাক্টরসটা কাউন্ট করি তাহলেই কাজ হবে। ওকে। ওকে। স্ক্রিন শেয়ার এন্টায়ার স্ক্রিন। ওকে। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? তো আমরা ছিলাম হচ্ছে কোন টেবিলটা ব্যবহার করব যদি আমি এই প্রবলেমটা সলভ করতে চাই। এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদেরকে সেকশন টেবিল ইউজ করলে হবে না, আমাদের টিচার্স টেবিলটা ইউজ করতে হবে, কারণ এখানে অমুক টিচার মানে ইনস্ট্রাক্টর
অমুক সেকশন অমুক সেমিস্টার নিয়েছে, ঠিক আছে? তাহলে জাস্ট সিলেক্ট কাউন্ট আইডি ফ্রম টিচার্স where আচ্ছা এই স্টাইলটা একটা সেকশনকে দেখানো হয় নাই, এটা হচ্ছে অর্ডার পেয়ার ম্যাচ করানো, ঠিক আছে? কি আসে দেখি। ওকে, তার মানে 7জন টিচার কোর্স নিয়েছিল, ঠিক আছে? আমরা একটু ডাবল চেক করি টিচার্স টেবিলে। তো স্প্রিং 2018 তাই না? আচ্ছা, আপনারা কিন্তু চাইলে এখানে গ্রাফিক্যালিও ফিল্টার করতে পারেন, ঠিক আছে? এখানে উপরে যেটা অর্ডার বাই আর ওয়্যার, এখানে দুইটা অপশন আছে, আপনারা অলরেডি জানেন, ঠিক আছে? অর্ডার বাই কি করে, সর্ট করে। তো আমি যদি এখানে সেমিস্টার অনুযায়ী ফার্স্ট ইয়ার অনুযায়ী সর্ট করি, অর্ডার বাই ইয়ার চলে আসছে, দেখছেন? আচ্ছা, এখন আমি হচ্ছে কি করব, সেমিস্টার ইজ ইকুয়াল টু স্প্রিং। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে নর্মালি স্ট্রিং এর ক্ষেত্রে এসকিউএল মানে বড় হাত ছোট হাত ডিফারেন্সিয়েট করে, কিন্তু মাই এসকিউএল এ করে না। অন্যান্য এসকিউএল এ করে, বড় হাতের স্প্রিং ছোট হাতের স্প্রিং হচ্ছে আলাদা, কিন্তু এটা নর্মালি সব এসকিউএল এ করা হয়, কিন্তু মাই এসকিউএল এ জাস্ট ছোট হাত বড় হাত স্ট্রিংকে সেম কনসিডার করা হয়। সো যদি মাই এসকিউএল নিয়ে কাজ করেন তাহলে এই ব্যাপারটা একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের 7টা টিচার নাকি, তাই না? একটা হচ্ছে 10101, 12121, 15151, 32443, 45565 কিন্তু দুইবার আসছে, 45565 কিন্তু দুইবার আসছে, একবার না। আর 83821 আসলে কিন্তু টিচার আছে 6টা, কিন্তু যেহেতু আইডি রো 7টা, 7টা নাম্বার আছে এখানে, ওয়ার সেমিস্টার স্প্রিং এন্ড ইয়ার 2018, তাই ধরে নিছে যে ও আচ্ছা ঠিক আছে, তার মানে হচ্ছে এইটা তোমার আসলে হবে হচ্ছে 7টা, ঠিক আছে? এখানে কিন্তু 7টা ভ্যালু কাউন্ট, কিন্তু জাস্ট ভ্যালুজ আছে নাকি এটা কাউন্ট করবে, যেমন এখানে 7টা ভ্যালু আছে, কাউন্ট দিচ্ছে 7, কিন্তু এখানে যে ডুপ্লিকেট এটাও কিন্তু কাউন্ট করে ফেলেছে, আসলে কিন্তু উত্তর হওয়ার কথা হচ্ছে 6, তাই না? তো 6 অ্যান্সার নেওয়ার জন্য তুমি হচ্ছে এখানে একটা ডিস্টিংক্ট ওয়ার্ড অ্যাড করবা, ঠিক আছে? এখন কিন্তু রেজাল্ট ঠিকই দিবে 6, এটাই কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো ডিসকাউন্ট ডিস্টিংক্ট ইউজ করলে তোমার ডুপ্লিকেটগুলো রিমুভড হয়ে যায়, ঠিক আছে? তো ডিস্টিংক্টটা অনেকে বড় হাত দেয় অনেকে ছোট হাত দেয়, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? আর কাউন্ট মূলত তুমি এখানে একটা রো দিচ্ছ, তাই না? এই রোতে কয়টা ভ্যালু এইটা কাউন্ট করে, কিন্তু তুমি যদি কয়টা রো আছে এইটা কাউন্ট না করে জাস্ট, সরি, কয়টা এই কলামে কয়টা ভ্যালু আছে কাউন্ট, কিন্তু অমুক কলামে কয়টা ভ্যালু আছে এটা কাউন্ট করে। কিন্তু তুমি এইটা না করে জাস্ট তুমি কাউন্ট করতে চাও যদি যে কয়টা রো আছে, তাহলে কাউন্ট আইডি না দিয়ে কাউন্ট স্টার্ট দিবা, ঠিক আছে? কাউন্ট স্টার ফ্রম ইনস্ট্রাক্টর দিবে হচ্ছে গিয়ে ইনস্ট্রাক্টর টেবিলে কয়টা রো আছে, ঠিক আছে? আর কাউন্ট একটা কলাম দিলে ওই কলামে কয়টা ভ্যালু আছে, ডিস্টিংটা সামনে অ্যাড করলে কয়টা ইউনিক ভ্যালু আছে, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশনস, এইটা বুঝতে কি কারো সমস্যা হচ্ছে? না স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা। তো এরপরে যে টপিকটা সেটা হচ্ছে গ্রুপিং, ঠিক আছে? আমরা এখানে যেটা দেখেছি যে তুমি অ্যাগ্রিগেট ফাংশন করতে পারো সবকটা কলামের জন্য চেক করা, অথবা তুমি হচ্ছে ওয়্যার ইউজ করে স্পেসিফিক্যালি কিছু রো এর জন্য সাম বের করতে পারো,
যেমন শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের জন্য আমি এভারেজ স্যালারি চাচ্ছি, বা শুধু ফিজিক্সের জন্য আমি এভারেজ স্যালারি চাচ্ছি। এরকম করে আমি ওয়্যার ইউজ করে চাইলে হচ্ছে টেবিলের রোজগুলোকে কমায় তারপরে আমি ইয়াটা করছি, সাম বা অ্যাগ্রিগেশন যে ফাংশনগুলো ওগুলো ইউজ করছি। তো ধরো আমি চাচ্ছি হচ্ছে একটা রিপোর্ট তৈরি করতে যেখানে আমার থাকবে সব কটা ডিপার্টমেন্টের নাম একটা কলামে, আর একটা কলামে হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের অ্যাগ্রিগেট স্যালারি। ঠিক আছে? তো আমি হচ্ছে গিয়ে এখানে যদি করতে হয় তাহলে আমার ডেফিনেটলি অ্যাভারেজ করা লাগবে, কিন্তু আমি এখন পুরোটার অ্যাভারেজ বের করব না, আমি হচ্ছে ফার্স্টে ডিপার্টমেন্ট অনুযায়ী গ্রুপ করব, তারপরে হচ্ছে আমি অ্যাভারেজগুলো বের করব। ঠিক আছে? তো এই গ্রুপিং করার জন্য আমাদের গ্রুপ বাই একটা ক্লজ আছে, গ্রুপ বাই। ঠিক আছে? তো গ্রুপ বাই তুমি যদি একটা কলামের নাম দাও, সেই কলামগুলো ব্যবহার করে গ্রুপিং করবে। একটা এক্সাম্পল দেই, ঠিক আছে, যেটার কথা বলছিলাম যে আমরা টিচারদের অ্যাভারেজ স্যালারি পার ডিপার্টমেন্ট এভাবে করব। ঠিক আছে? সিলেক্ট, ফার্স্টে রাখবো ডিপার্টমেন্টের নাম, তারপরে রাখবো অ্যাভারেজ স্যালারি। ওকে, ফ্রম ইনস্ট্রাক্টর, তারপরে গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম। এটা রান করি। ঠিক আছে? এই যে বায়োলজির অ্যাভারেজ স্যালারি, কম্পিউটার সায়েন্সের অ্যাভারেজ স্যালারি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাভারেজ স্যালারি, ফাইন্যান্সের অ্যাভারেজ স্যালারি, হিস্ট্রির অ্যাভারেজ স্যালারি, মিউজিকের অ্যাভারেজ স্যালারি, ফিজিক্সের অ্যাভারেজ স্যালারি। আচ্ছা, তার মানে অ্যাভারেজ স্যালারি হাইয়েস্ট হচ্ছে ফিজিক্সের। ফিজিক্সের টিচারদেরকে অনেক বেতন দেয় যা দেখছি। ঠিক আছে? আর সবচেয়ে কম বেতন পায় মিউজিক, মানে সঙ্গীত। ঠিক আছে? তো গ্রুপ বাই যেটা করে সেটা হচ্ছে তোমার কলামগুলোকে নিয়ে সর্ট করে গ্রুপ করে, যে ফার্স্টে বায়োলজি এই তিনজন, ফিজিক্স এই তিনজন, কম্পিউটার সায়েন্স এই তিনজন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই তিনজন। তারপরে তুমি হচ্ছে ডিপার্টমেন্ট নেমে সিলেক্ট দিচ্ছ, আর স্যালারি তুমি অ্যাভারেজ করছো। ঠিক আছে? তো আমি ডিপার্টমেন্ট নেম, আশা করি বুঝতে পারতেছেন কি হচ্ছে, সিলেক্ট ডিপার্টমেন্ট নেম অ্যাভারেজ স্যালারি। এখন আমি মনে করলাম না শুধু ডিপার্টমেন্ট নেম না, আমি তা আইডি নাম্বারও দেখতে চাই। ঠিক আছে? তোমাকে অ্যালাউ করবে না, বা অ্যালাউ করলেও আসলে এটা কোনো মিনিং নেই, আগেকার দিনে আটকা দিত। যাই হোক, সো গ্রুপ বাই যদি ব্যবহার করো তাহলে সিলেক্টে ইউজেজের কিছু রুলস আছে। ঠিক আছে? তোমার সিলেক্টে যদি তুমি অ্যাভারেজ বা সাম, তুমি চাইলে এখানে সামও অ্যাড করতে পারো। ঠিক আছে? তাহলে তুমি দেখতে পাবা বায়োলজি ডিপার্টমেন্ট গড় স্যালারি, টোটাল স্যালারি, কম্পিউটার সায়েন্স অ্যাভারেজ স্যালারি, টোটাল স্যালারি, এভারেজ স্যালারি, টোটাল স্যালারি, এভারেজ স্যালারি, টোটাল স্যালারি, এভারেজ স্যালারি, টোটাল স্যালারি, এভারেজ স্যালারি, টোটাল স্যালারি। ঠিক আছে? তো এটা করা পসিবল। তো গ্রুপ বাই ব্যবহার করলে সিলেক্টের কিছু রুলস আছে, সেটা হচ্ছে এক নাম্বারে শুধুমাত্র অ্যাগ্রিগেট ফাংশন ছাড়া শুধুমাত্র গ্রুপ বাই যারা আছে তারা থাকতে পারবে। যদি গ্রুপ বাইয়ের বাইরে কোনো একটা কলামকে ইউজ করো তাহলে তাকে মাস্ট একটা অ্যাগ্রিগেট ফাংশনের আন্ডারে রাখতে হবে। ঠিক আছে? কারণ গ্রুপ বাই গ্রুপ করে এবং গ্রুপের নামটা তুমি সিলেক্টে দেখতে পাও, কিন্তু গ্রুপ করার পরে যে ভ্যালুগুলো সেগুলো প্রত্যেকটাকে হচ্ছে গিয়ে তোমাকে অ্যাগ্রিগেট করে একটা ভ্যালুতে কনভার্ট করতে হবে, না হলে তোমাকে অ্যালাউ করে না। ঠিক আছে? ওকে, গ্রুপ বাইটা আশা করি বুঝতে পারতেছেন। আচ্ছা, তুমি কিন্তু চাইলে গ্রুপ বাই বাদেও এভারেজ স্যালারি সাম স্যালারি একসাথে মিক্স করতে পারো, সেই ক্ষেত্রে দুইটা কলাম আসবে। ঠিক আছে? কিন্তু এভারেজ স্যালারি আর জাস্ট স্যালারি এটা কোনো মিনিং করে ক্যারি করে না। ঠিক আছে?
অনেক এসকিউএল কিন্তু তোমাকে আটকায় দিবে, কিন্তু মাই এসকিউএল আটকায় না। ঠিক আছে, তো কারণ ঠিক আছে অ্যাভারেজ স্যালারি পাইলা, কিন্তু এই স্যালারিটা কার, তাই না? অনেকগুলো টিচার আছে, যে কোনো একটাকে ধরে স্যালারি বসায় দিল, আসলে তো তা না, তাই না? তাই হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করলে অলওয়েজ, মানে যেহেতু একটা ভ্যালু আছে সবই অ্যাগ্রিগেট করবেন। যদি অ্যাগ্রিগেট বাদে অন্য কিছু কলাম অ্যাড করেন, মাস্ট তোমাকে গ্রুপ বাই করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা তো একটু আগে দেখলাম ফাইন্ড টোটাল নাম্বার অফ ইনস্ট্রাক্টরস। ঠিক আছে, এইটা তোমাকে দিবে কয়টা টিচার 2018-তে দিছে, ডিস্ট্রিক্ট দেওয়া লাগবে এখানে ডেফিনেটলি, কারেক্ট ভ্যালুটা দিবে। ঠিক আছে, এখন আমি যদি চাই যে সিলেক্ট ফাইন্ড ইনস্ট্রাক্টর, হি টট ইন স্প্রিং 2018। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে হচ্ছে আইডি, ঠিক আছে, এই তো অমুক টিচার আইডি নাম্বার অমুক টিচার একটা কোর্স নিছে স্প্রিং 2018-এ, অমুক আইডি টিচার একটা কোর্স নিছে, অমুক আইডি টিচার একটা কোর্স নিছে, এইট আইডি টিচার দুইটা কোর্স নিছে স্প্রিং 2018-এ, আর অমুক আইডি টিচার শুধু একটা কোর্স নিছে। বুঝতেই পারছেন এটা আমার আমেরিকান ইউনিভার্সিটি, প্রত্যেকটা টিচারকে একটা সেমিস্টারে একটাই কোর্স দেয়, খালি এই বেচারা মনে হয় লেকচারার, তাই তাকে দুইটা কোর্স দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এখানে কাউন্ট স্টার্ট দেওয়া হয়েছে, এখানে মূলত কি হচ্ছে ওই গ্রুপগুলায় কয়টা রো আছে ওইটা কাউন্ট করছি, কাউন্ট যেহেতু নাম্বার অফ রোজ কাউন্ট করে, তাই করছি আইডি দিয়ে প্রথমে গ্রুপ করছি। এখানে আইডি 10101 এটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এই দুইটা মিলায় একটা গ্রুপ, আর এটা একটা গ্রুপ। ঠিক আছে, তো প্রত্যেকটা গ্রুপে কয়টা রো ওইটা হচ্ছে কাউন্ট স্টার্ট দিবে, এই গ্রুপে একটা রো, 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 এই গ্রুপে, সরি এই গ্রুপে দুইটা রো, আর এই গ্রুপে একটা রো। ঠিক আছে, তো তুমি চাইলে হোয়ার আর গ্রুপ বাই মিক্স করতে পারো। ঠিক আছে, ওকে। আর হচ্ছে গিয়ে এখানে তার মানে এই যেটা আছে সেন্টেন্সটা আছে, এটাতে তার মানে চারটা ক্লজ আছে, সিলেক্ট, ফ্রম, ওয়্যার আর গ্রুপ বাই। ঠিক আছে, তো গ্রুপ বাই জিনিসটা একটু ট্রিকি, তো এটা নিয়ে একটু চিন্তা করেন কিভাবে কাজ করে। ওকে, আচ্ছা,
তা আমি একটু আসতেছি, তোমরা চিন্তা করো গ্রুপ বাইটা কিভাবে কাজ করে। বাইরে ছিলাম তো একটু কাজ করতে হচ্ছিল। আচ্ছা, তো গ্রুপ বাই দেখলাম। এখন আমাদের এখানে তো একটা গ্রুপ আছে এভারেজ আর সাম, ঠিক আছে? আপাতত এভারেজটাই রাখি, ঠিক আছে? তো আমি হচ্ছে এখন হচ্ছে শুধুমাত্র ধনী ডিপার্টমেন্ট যেগুলা সেগুলাকে বের করতে যাচ্ছি। মানে যেসব ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি হচ্ছে ৮০,০০০ থেকে বেশি। তাহলে আমি কি করব? আমরা তো ওয়্যার দেখেছি তাই না? ওয়্যার, তো ওয়্যারে আমি লিখতে পারি ওয়্যার এভারেজ স্যালারি গ্রেটার দেন 80,000, ঠিক আছে? কিন্তু এটা রান করতে গেলে দেখবেন যেটা কাজ করবে না, ঠিক আছে? এর কারণ হচ্ছে সবসময় সিলেক্টটা মেইনলি কাজ করে, সরি অ্যাগ্রিগেট ফাংশন মেইনলি কাজ করে সিলেক্টে, ওয়্যারে কাজ করে না, ঠিক আছে? কারণ যে প্রসেসে রান করে সেটা হচ্ছে প্রথমে ফ্রম ইনস্ট্রাক্টর রান করবে, টেবিলটা আনবে, তারপরে ওয়্যার দিয়ে রোগুলা কাটবে, তারপরে গ্রুপ বাই দিয়ে গ্রুপিং করবে, তারপরে লাস্টে সিলেক্টিং করবে। যেহেতু গ্রুপিংটা হয় ওয়্যারের পরে, তাই অ্যাভারেজটা কাজ করে না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা ওয়্যার ইউজ করতে পারবো না, আমাদেরকে ইউজ করতে হবে হ্যাভিং। হ্যাভিং হচ্ছে ওয়্যারের মতোই কাজ করে, এখানেও শর্ত দিবা, খালি ডিফারেন্সটা হচ্ছে হ্যাভিং রান করে গ্রুপ বাই এর গ্রুপিংটা করার পরে। মানে গ্রুপিং হওয়ার পরে যে অ্যাভারেজ স্যালারিগুলো আছে সেইগুলো তুমি এইখানে ইউজ করতে পারবা, ঠিক আছে? তো এই তো এখন হচ্ছে যাদের স্যালারি এভারেজ স্যালারি ৮০,০০০-এর সমান বা বড় তাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? যারা ৮০,০০০-এর সমান বা বড়। আচ্ছা, সো যেখানে ছিলাম, আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা, তো যেখানে ছিলাম, তো হ্যাভিং হচ্ছে গিয়ে রান করে হচ্ছে গ্রুপ বাইয়ের পরে, তার মানে তার কাছে গ্রুপিংগুলো থাকে এবং গ্রুপিংগুলো সে অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারে। তাহলে কি হবে, এটা কিভাবে রান করবে? প্রথমে ইনস্ট্রাক্টর টেবিল নিবে, তারপরে হচ্ছে গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম, সো ডিপার্টমেন্ট অনুযায়ী সর্ট করে তারপরে গ্রুপ করবে। বায়োলজি একটা গ্রুপ, কম্পিউটার সায়েন্স তিনজন মিলে গ্রুপ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একা, ফাইন্যান্সের দুইজন, হিস্ট্রির দুইজন, মিউজিকের একজন, ফিজিক্সের দুইজন। তো ওরা মিলে হচ্ছে এই 7টা গ্রুপ। তো হ্যাভিং হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল গ্রুপের অ্যাগ্রিগেট করতে পারবে, যেমন বায়োলজির এভারেজ স্যালারি 72,000, তো এইটাকে কম্পেয়ার গ্রেটার দেন 80,000। কম্পিউটার সায়েন্সের এভারেজ স্যালারি ছিল 77.3, মানে 77,333। তো এইখানে এভারেজ স্যালারি ৮০,০০০ থেকে কম, তাই এই গ্রুপটাই বাদ, ঠিক আছে? কম্পিউটার সায়েন্স গ্রুপটাই বাদ। ওয়্যার যেখানে রো বাদ দিত বা রো বাদ দিত না, সেখানে হ্যাভিং হচ্ছে ফুল গ্রুপ বাদ দিবে, নাহলে ফুল গ্রুপ রাখবে, ঠিক আছে? তো
তো যদি সেন্টেন্স থাকে তাহলে আমরা একটু দেখি টোটালি কিভাবে কাজ করে। তো সিলেক্ট, তো এটা হচ্ছে হ্যাভিং, আশা করি বুঝতে প্রবলেম হচ্ছে না। ওয়্যারটা হচ্ছে গ্রুপ বাইয়ের আগে রান করে, আর হ্যাভিংটা হচ্ছে গ্রুপ বাইয়ের পরে রান করে। যেমন ধরো এইখানে, ঠিক আছে, আমি যদি বের করতে চাই যে হচ্ছে গিয়ে একটা কোন কোন ইনস্ট্রাক্টর বেশি কোর্স নিছে একটা থেকে, ঠিক আছে, এইটা তো আমাকে দেয় অমুক টিচার অমুক কোর্স, অমুক টিচার এতগুলা কোর্স নিছে, অমুক টিচার এতগুলা কোর্স নিছে, তাই না? তো গ্রুপ বাই আইডি এটা দেয়। আর যদি আমি এরপরে হ্যাভিং দেই, হ্যাভিং কাউন্ট স্টার গ্রেটার দেন 1, আমাকে দিবে কোন কোন টিচার স্প্রিং 2018-তে একটার চেয়ে বেশি কোর্স নিছে, ঠিক আছে। তো এটা একটা এক্সাম্পল যেখানে সিলেক্ট, ফ্রম, ওয়্যার, গ্রুপ বাই, হ্যাভিং পাঁচটাই একসাথে ব্যবহার হচ্ছে, ঠিক আছে। ওকে, আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই সাম অ্যাভারেজ ভ্যালু কাউন্ট যেটা, ঠিক আছে, তারা কিন্তু নালকে ইগনোর করে, ঠিক আছে। ধরো আমি এখানে আম, কয়টা এ আছে, কয়টা এ প্লাস আছে, কয়টা এ মাইনাস আছে, আমি যদি এটা বের করতে চাই, ঠিক আছে, টেক্সট টেবিল থেকে, তাহলে সিলেক্ট গ্রেড কাউন্ট গ্রেড গ্রুপ বাই গ্রেড, এইটা দিবে সবকটা সেমিস্টারে কয়জন ইয়া করছে। আচ্ছা, নালটাকেও গ্রুপে রাখে না, নালটাকে গ্রুপ গ্রুপ করে কিন্তু কাউন্ট করে না, খেয়াল করছেন, ঠিক আছে। তো কাউন্ট, সাম, ডিভাইড যাই করো না কেন, নর্মালি নাল ভ্যালুকে কাউন্ট করবে না, নাল ভ্যালুকে সাম করবে না, যদি কোথাও ভ্যালু নাল থাকে সেটাকে অ্যাভারেজেও আনবে না, যদি কোথাও মিনিমাম ম্যাক্সিমামেও নাল ভ্যালুকে কনসিডার করে না, ঠিক আছে। সো যে কোনো অ্যাগ্রিগেট ফাংশন নাল ভ্যালুগুলোকে ইগনোর করে। খেয়াল করো, নাল কিন্তু একজন ছিল কিন্তু কাউন্টে সেকে কাউন্ট করে নাই, ঠিক আছে। কেবলমাত্র কাউন্ট স্টার যেটা, সেইটা হচ্ছে নাল ভ্যালুকে কনসিডার করে, এই তো নাল ভ্যালুকে কনসিডার করেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা রুলস যেটা হচ্ছে সব অ্যাগ্রিগেট ফাংশন নাল ভ্যালুকে ইগনোর করে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশনস আমাদের। মোটামুটি এই পাঁচটা অ্যাগ্রিগেট ফাংশন আমরা দেখেছি, সাম অ্যাভারেজ, মিন, ম্যাক্স, কাউন্ট, ঠিক আছে। এছাড়াও অনেকগুলো আছে অ্যাগ্রিগেট ফাংশন, যেমন স্ট্রিং এর জন্য আছে কনক্যাট, গ্রুপ কনক্যাট, ইত্যাদি ইত্যাদি। তারপরে বুলিয়ান রিলেটেড ভ্যালুর জন্য আছে হচ্ছে তোমার সাম আর এভরি, ঠিক আছে। তো এইগুলা মনে করো সাম হচ্ছে মেনলি হচ্ছে দেয়ার ইজ যেটা করে। সো এটা ট্রু ফলস যে আননোন ওইগুলোর ক্ষেত্রে যদি কোনো কলামে ট্রু বা ফলস থাকে তাহলে হচ্ছে সাম হচ্ছে ওই ট্রু ফলস সবকটাকে অর করে দিবে, এভরি হচ্ছে সবগুলোকে এন্ড করে দিবে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশনস। আস্তে আস্তে আরো এক্সাম্পল দেখলে আস্তে আস্তে ক্লিয়ার হবে অ্যাগ্রিগেট কিভাবে কাজ করে।
তোমাদের একটা প্রবাবলি শেয়ার করব, একটা প্র্যাকটিস শিট, সেটাতে অ্যাগ্রিগেট ফাংশন প্লাস সাম হোয়ার এগুলো নিয়ে প্র্যাকটিস প্রবলেম আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করলে আশা করি কিছুটা ক্লিয়ার হবে জিনিসগুলো। ওকে, এর পরে যে টপিকটা সেটা হচ্ছে নেস্টেড কোয়েরিজ। ওকে, নেস্টেড কোয়েরিজ। আচ্ছা, আমরা অলরেডি জানি সাব কোয়েরি জিনিসটা কি, তাই না? সাব কোয়েরি হচ্ছে যদি তোমার বড় একটা কোয়েরি থাকে, যেমন আমাদের ছিল হচ্ছে এই যে কই গেল, এই তো এইগুলা, ঠিক আছে? তো এইখানে প্রত্যেকটা এই পার্টগুলো হচ্ছে একটা সাব কোয়েরি, ঠিক আছে? তো আমরা চাইলে সাব কোয়েরি একটার পাশে একটা দিয়ে সাম করতে পারি, আবার অনেক ক্ষেত্রে আমরা নেস্টেড করতে পারি, ঠিক আছে? তো নেস্টেড সাব কোয়েরিটা কি? নেস্টেড সাব কোয়েরি হচ্ছে আচ্ছা, তো এটার একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে? সিলেক্ট অ্যাভারেজ স্যালারি ফ্রম ইনস্ট্রাক্টর। ওকে, তো এটা হচ্ছে গড়ে কত স্যালারি প্রত্যেকটা টিচার, সব টিচার মিলায়, ঠিক আছে? এখন আমি যদি বের করতে চাই কোন কোন টিচার এই অ্যাভারেজ স্যালারি থেকে বেশি পায়, সেটা কিভাবে বের করব? এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এইখানে রেজাল্টটা কিন্তু একটা সিঙ্গেল ভ্যালু, তাই না? রাইট? সো তুমি এই অংশ সাবকোয়েরির রেজাল্টটাকে একটা ভ্যারিয়েবল এক্স হিসেবে কল্পনা করতে পারো, ঠিক আছে? ওকে, তো আমি এখন সিলেক্ট নেম, ডিপার্টমেন্ট নেম ফ্রম ইনস্ট্রাক্টরস where salary greater than ওই যে ওইটা, ঠিক আছে? তো ডেসে সাবকোয়ার ইউজ করার প্রসেসটা হচ্ছে যেই জায়গাটায় ভ্যালুটা বসবে সেই জায়গাটায় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এরকম করে বসায় দেওয়া, ঠিক আছে? তো নর্মালি তুমি চাইলে এইভাবে করে স্পেসিং দিতে পারো, স্যালারি গ্রেটার দেন বুক যদি ছোট হয়, যদি বড় হয় তাহলে প্রসেসটা হচ্ছে এরকম ট্যাব দেওয়া, ঠিক আছে? তো এই অংশটার একটা রেজাল্ট আছে 74,833, মানে 75,000, ঠিক আছে? তো কাদের স্যালারি 75,000-এর সমান বা বড় তাদেরকে দেখাবে, ঠিক আছে? আমি সাথে ওদের স্যালারিটাও অ্যাড করে দিই, হিসাব কিতাব সোজা হয়। ওকে, এই তো যাদের স্যালারি ওই 74,300 কত ওইটার চেয়ে বড়, তাদের নাম আর স্যালারি দেখা যাচ্ছে। দেখো প্রত্যেকের স্যালারি হচ্ছে 74,000-এর চেয়ে বড়, 75, 76, 77, 78, 80, 90, ঠিক আছে? তো এইভাবে করে আমি এই একটা সাবকোয়েরির ভ্যালু অন্য একটা সাবকোয়েরিতে ইউজ করছি, ঠিক আছে? তো এইটা চাইলে তুমি এইখানে বসাতে পারো, এইখানে বসাতে পারো, এইখানে বসাতে পারো, ঠিক আছে? তো সাব নেস্টেড সাবকোয়েরি যে কোনো একটা পয়েন্টেই অ্যাড করা যায়।
ওকে, আমরা একটু দেখি কিভাবে আরো কয়েকটা এক্সাম্পল দেখি নেস্টেড সাবকোয়েরির, তাইলে হয়তো এক্সাম্পলগুলো আরো ক্লিয়ার হবে। ওকে, ওকে, তো এইটা হচ্ছে একটা সিম্পল নেস্টেড সাবকোয়েরি। ওকে, তো এরপরে আরেকটা সাবকোয়েরির এক্সাম্পল দেখি। সেইটা হচ্ছে যেই সব টিচাররা ম্যাক্সিমাম স্যালারি পায় তারা কারা, ঠিক আছে, তাদের নাম। ঠিক আছে, বুঝতে পারছেন প্রশ্নটা? আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে নেমস অফ ইনস্ট্রাক্টরস উইথ দ্য হাইয়েস্ট স্যালারি। ঠিক আছে, তো সিলেক্ট ম্যাক্স ফ্রম ইনস্ট্রাক্টর, এইটা আমাকে দিবে ম্যাক্সিমাম স্যালারি। ঠিক আছে, তো এইটা হচ্ছে হাইয়েস্ট স্যালারি। এখন আমাকে বের করতে হবে কোন লোকরা এই হাইয়েস্ট স্যালারি পায়, তাই না? সিলেক্ট নেম কমা ডিপার্টমেন্ট নেম বা অন্য কিছু, তুমি চাইলে স্যালারিও দিতে পারো। ঠিক আছে, স্যালারিটাও অ্যাড করলাম, আসলে সবই অ্যাড করি। ঠিক আছে, খামোকা সিলেক্ট ইয়া করা দরকার, সিলেক্ট স্টাডি দেই। ফ্রম ইনস্ট্রাক্টর ওয়্যার স্যালারি ইজ ইকুয়াল টু ওই যে ওই ম্যাক্সিমাম স্যালারিটা। ঠিক আছে, আমি স্পেসিংটা একটু ঠিক করে দিই। তুমি চাইলে এখানে ফরম্যাট অপশন আছে, রিফরম্যাট কোড। ঠিক আছে, তোমাকে ইয়ে করে দিবে, ব্র্যাকেটিংটা ঠিক মতো বসাই দিবে। ওরা এই স্টাইলে করতেছে, তুমি চাইলে এই স্টাইলেও করতে পারো, এটা তোমার হাতে। ঠিক আছে, এটা রান দিই। এই তো আইনস্টাইন ফিজিক্স, এই হচ্ছে ম্যাক্সিমাম স্যালারি বলা হয়েছে ৯৫,০০০। ঠিক আছে, তো আপনি চিন্তা করতে পারেন কেন এভাবে করছি। আমি তো অর্ডার বাই আর লিমিট 1 দিতে পারি, তাই না? অর্ডার বাই দিয়ে সর্ট করলাম বিগেস্ট টু স্মলেস্ট, আর জাস্ট ফার্স্ট টুটা নিলাম বিগেস্ট। ঠিক আছে, তো ওইটা আসলে কাজ করে, কিন্তু একটা ইস্যু আছে, সেটা হচ্ছে যদি দুইজন থাকে যাদের হাইয়েস্ট স্যালারি, তাহলে কিন্তু অর্ডার বাই লিমিট 1 যেটা, সেটা শুধুমাত্র একজনকে দিবে যে হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট, বা দুইজনের মধ্যে যে কোনো একটাকে দিবে, দুইজনকে দিবে না। কিন্তু এই স্টাইলে যদি তুমি হাইয়েস্ট স্যালারি নেমস অফ ইনস্ট্রাক্টরস দাও, তাহলে কিন্তু দুইজন হাইয়েস্ট স্যালারিওয়ালা হোক, চারজন হাইয়েস্ট স্যালারিওয়ালা হোক, সবাই আসবে, কারণ প্রত্যেকটা রোয়ের জন্যই কাজ করবে। ওকে, তো বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে এখানে জাস্ট ম্যাক্স ইনস্ট্রাক্টরের জায়গায় 95000 বসে যাবে, আর এভারেজ স্যালারি ফ্রম ইনস্ট্রাক্টরের জায়গায় ছিল হচ্ছে 74333, সরি 74833.33 ছিল, তাই না? জাস্ট ওই জায়গাটায় ভ্যালুটা বসবে, তারপরে আউটার যে সাবকোয়েরিটা আছে সে নিজের মতো করে রান করবে। ওকে, তো নেস্টেড স্কোয়াপ কোয়েরিতে যখন এসেছি, তখন আমরা অন্য আরেকটা কিওয়ার্ড দেখি, সেটা হচ্ছে ইন। ইন কিওয়ার্ড, ঠিক আছে, তো ইন কিওয়ার্ড যেটা করে সেটা হচ্ছে ইউনিয়ন ইন্টারসেকশন তো দেখছি, তাই না? ইন কিওয়ার্ড হচ্ছে বেসিক্যালি মেম্বার অফ যে সাইনটা ছিল আমাদের এপসিলন, এপসিলন চিহ্নটার কাজ করে। এই সিম্বলটা ইউজ কর, ইন, ইন যে শব্দটা, এটা বেসিক্যালি এই চিহ্নটার কাজ করে। ঠিক আছে, এক্স ইজ আ মেম্বার অফ এ, তো হইলে হচ্ছে ট্রু। এক্স যদি এই সাইডে একটা ভ্যালু থাকবে বা কলাম থাকবে, এই সাইডে একটা সেট থাকবে, তো কলামের ভ্যালুটা যদি ওই সেটে থাকে তাহলে ট্রু, নাহলে ফলস।
তো ইন কিওয়ার্ডটার একটা এক্সাম্পল দেখি। ওকে, তো ইন কিওয়ার্ডের এক্সাম্পল হচ্ছে সিলেক্ট নেম কমা ডিপার্টমেন্ট নেম ফ্রম ইনস্ট্রাক্টর ওয়্যার ফ্রম স্টুডেন্টই দেই সবসময়, ইনস্ট্রাক্টর কেন? ঠিক আছে, সিলেক্ট নেম ডিপার্টমেন্ট নেম ফ্রম স্টুডেন্ট ওয়্যার ডিপার্টমেন্ট নেম ইন কম্পিউটার সায়েন্স আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই তো ঠিক আছে। তো আনফর্চুনেটলি এসকিউএল এর সেট তৈরি করার সিস্টেম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট না, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেট তৈরি করা হয়। তো এখানে একটা সেট আছে যার দুইটা উপাদান, কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর ডিপার্টমেন্ট নেমে ওই কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেটের মধ্যে আছে নাকি। যেমন স্টুডেন্ট টেবিলটা চেক করি আমরা। তো প্রথম রোতে জ্যাং, এই ডিপার্টমেন্ট নেম হচ্ছে কম্পিউটার সায়েন্স, এইটা কি এই সেটের ভেতর ট্রু নাকি ফলস? ট্রু, তাই জ্যাং আসবে। তারপরে শঙ্করের ক্ষেত্রে ট্রু, ব্র্যান্ডের ক্ষেত্রে ডিপার্টমেন্ট নেম ইন কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ট্রু নাকি ফলস? ফলস। হিস্ট্রি কিন্তু এই সেটের অংশ না, সেটের শুধু দুইটা উপাদান, তাদের মধ্যে কেউ না, তাই ব্রান্ড বাদ, সাভেজ বাদ, পেলটিয়ার বাদ, লেভি বাদ, উইলিয়ামস কম্পিউটার সায়েন্স আছে, সানচেজ মিউজিক বাদ, ফিজিক্স বাদ, কম্পিউটার সায়েন্স আছে, আওয়াই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনসেট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাই আওয়ের রোটা থাকবে লাস্টে, বুরিকাসের রোটা থাকবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ইন। ওকে, আচ্ছা একটু দাঁড়াও তো, একটা জিনিস হয়েছে, একটু দাঁড়াও। আচ্ছা, তো এটা হচ্ছে ইন, ঠিক আছে। তাহলে আমরা ডিপার্টমেন্ট নেম ইন অন্য জিনিসও করতে পারি এখানে, ইনের জায়গায় আমি একটা সাব কোয়েরি বসাতে পারি, ঠিক আছে। যেমন ধরো ডিপার্টমেন্ট নেম ইন, যেসব ডিপার্টমেন্টের তিনটা কোর্সের বেশি আছে, ঠিক আছে, আমি সেসব ডিপার্টমেন্টের স্টুডেন্ট জানতে চাই। ওকে, যেমন ধরো ফাইন্ড ঠিক আছে, find names of students of departments which have more than one courses। তো ডিপার্টমেন্টে কয়টা কোর্স ওইটা এখানে বের করা যাবে, ঠিক আছে। ডিপার্টমেন্ট নেম বায়োলজি, আমি জাস্ট কাউন্ট করব কয়টা বায়োলজি, কয়টা কম্পিউটার সায়েন্স, কয়টা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কয়টা ফাইন্যান্স, কয়টা হিস্ট্রি, কয়টা মিউজিক, কয়টা ফিজিক্স, ঠিক আছে। তো এই জন্য আমরা অলরেডি জানি সিলেক্ট কিভাবে ইউজ করতে হয়। সো ফ্রম কোর্স, তারপরে আমি হচ্ছে কাউন্ট করব যে অমুক ডিপার্টমেন্টে কয়টা কোর্স, সেই ক্ষেত্রে গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম, আর হচ্ছে ডিপার্টমেন্ট নেম কমা
কোর্স স্টার, সরি কোর্স না তো, কাউন্ট স্টার, কয়টা রো আছে, ঠিক আছে। যদি এটা রান দেই, এই তো অমুক ডিপার্টমেন্টে 3টা কোর্স, অমুক ডিপার্টমেন্টে 5টা কোর্স, অমুক ডিপার্টমেন্টে একটা কোর্স। আমি শুধুমাত্র বায়োলজি আর কম্পিউটার সায়েন্স এই কয়টাকে কাউন্ট করব, ঠিক আছে। হ্যাভিং কাউন্ট গ্রেটার দেন 1, বা কাউন্ট ডিপার্টমেন্ট নেম দিলেও হবে, সেই ক্ষেত্রেও কয়টা রো কাউন্ট করবে। এই তো বায়োলজি কম্পিউটার সায়েন্স 3টা 5টা, এবং আমি যদি এখানে কাউন্ট স্টারটা বাদ দিই, তাহলে কোন কোন ডিপার্টমেন্টে একটার চেয়ে বেশি কোর্স আছে সেগুলো পাওয়া যাবে। এখন যদি আমি কোন কোন স্টুডেন্ট অমুক ডিপার্টমেন্টের আন্ডারে, ঠিক আছে, বায়োলজি আর কম্পিউটার সায়েন্সের আন্ডারে, তাহলে আমি জাস্ট যেটা করব, সিলেক্ট নেম কমা, আচ্ছা নেম, মেনলি নেম ফ্রম স্টুডেন্ট ওয়্যার ডিপার্টমেন্ট নেম ইন, এই পুরোটা, ঠিক আছে। রান দিই, এই তো জাং সরকার উইলিয়ামস ব্রাউন তানাকা। যদি বিশ্বাস না হয়, ডিপার্টমেন্ট নেমটা সহ অ্যাড করলাম, কম্পিউটার সায়েন্স আর বায়োলজির স্টুডেন্টরাই আসছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে নেস্টেড সাব কোয়েরি, যেখানে আমি সব কিছু মিক্স করছি, ওকে, গ্রুপ বাই হ্যাভিং সব। তো এখন আমরা বুঝতেই পারছেন যে একটু ডিফিকাল্ট লেভেলে যাচ্ছি, ঠিক আছে। আর ইনের উল্টা হচ্ছে নট ইন। নট ইন হচ্ছে যারা বায়োলজি আর কম্পিউটার সায়েন্সে না, তারা, ওকে। তো ইন আর নট ইন জাস্ট রিভার্স করে, ওকে। ওকে, এরপরে হচ্ছে, আচ্ছা তো আমরা একটু দেখি নেস্টেড সাব কোয়েরিজ এখানে কি কি পড়ানো হয়। অ্যাগ্রিগেট ফাংশন, মিন ম্যাক্স, ওয়াইল্ড কার্ড, ইন বিটুইন, জয়েন্টসগুলো দেখাই নাই। গ্রুপ বাই হ্যাভিং, আচ্ছা এখানে ইয়া নাই, বাবা নেস্টেড সাব কোয়েরিজ নাই, আচ্ছা। তার নেস্টেড সাব কোয়েরিজ বেসিক্যালি আমি পড়াচ্ছি, এখানে নেস্টেড সাব কোয়েরিজ নাই, ওকে। তো এটা হচ্ছে নেস্টেড সাব কোয়েরিজ, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট টপিকস ইন এসকিউএল। তো এটার ব্যাপারে একটু সাবধানে কাজ করবেন, ওকে। এরপরে হচ্ছে সাম আর অল কিওয়ার্ড। অল আমরা অলরেডি দেখছি, ওই যে ইউনিয়ন অল, বা ইয়ার ক্ষেত্রে ডিস্টিংক্টের অপোজিটে অল, ঠিক আছে। অল হলো সব কটাকে রাখে। তো সাম আর অল এই দুইটা শব্দ আবার অন্য একটা পারপোজেও ইউজ করা যায়, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দেই, ঠিক আছে। তো মেইনলি যেভাবে কাজ করে সাম আর অল, সেটা হচ্ছে ওয়্যার ভ্যালু, হ্যাঁ, আচ্ছা, গ্রেটার দেন
সাম, আর এইখানে থাকবে হচ্ছে একটা সেট। ঠিক আছে, সেট তৈরি করার সিস্টেম অলরেডি আমরা জানি। তুমি জাস্ট একটা কলাম একাধিক রোওয়ালা ভ্যালুকেও একটা সেট হিসেবে তুমি কল্পনা করতে পারো, বা একটা টাপলকেই তো কল্পনা করতে পারো, টাপলই তো সেট, তাই না? তো রিলেশনই তো সেট, যে কোনো একটা টেবিল আসবে, কিন্তু যেহেতু সাম হচ্ছে সিঙ্গেল ভ্যালুর জন্য কম্পেয়ার করে, তাই ভ্যালু যেহেতু তাই হচ্ছে টাপল না করে সিঙ্গেল ভ্যালু টাপল আর কি, সেট অফ ভ্যালুস, এভাবে করতে হবে কাজগুলা। সো হোয়ার গ্রেটার দেন সাম, এখানে একটা সেট, ঠিক আছে? এই সেটে যতগুলা মান আছে তার মধ্যে যে কোনো একটার চেয়ে যদি বড় হয়, তাহলে হচ্ছে সাম, ঠিক আছে? ওয়্যার হ্যাভ, আচ্ছা লেস দিয়ে করি, ওয়েস লেস স্যালারি দেন এনি টিচার ইন দ্য কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। ওকে, ভ্যালু লেস দেন সাম সেট। আচ্ছা, তো এটা একটু দেখি কিভাবে কাজ করে। আচ্ছা, এটার প্রসেসটা একটু দেখাই তোমাকে। আচ্ছা, সিলেক্ট স্যালারি ফ্রম কম্পিউটার সায়েন্স। ওকে, রান দিলাম। তো এই 10টা টিচারের স্যালারি হচ্ছে যে কোনো একটা টিচার কম্পিউটার সায়েন্সের থেকে বড়। সেটা একটু কিভাবে কাজ করে সেটা একটু দেখি, ঠিক আছে? তো এখানে সাব কোয়েরি যেটা আছে সেটা কিভাবে কাজ করে সেটা অ্যানালাইজ করলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো সিলেক্ট নেম, তো শ্রীনিবাসন কম্পিউটার সায়েন্স 65, কার্ডস কম্পিউটার সায়েন্স 75, ব্র্যান্ড কম্পিউটার সায়েন্স 92, ঠিক আছে? তো সিলেক্ট স্যালারি যেটা করবে সেটা হচ্ছে জাস্ট ভ্যালুগুলো রাখবে। তো এই তিনটা ভ্যালুর একটা সেট, ঠিক আছে? তো খেয়াল রাখেন, এইখানে সেট যেটা সামের, এখানে যে সেটটা সেটার ভ্যালু হচ্ছে এইটা 65,000, 75,000, 92,000, ঠিক আছে? তো এখানে তারাই আসে যাদের হচ্ছে কোনো একটা ডিপার্টমেন্টের কোনো একটা টিচার থেকে স্যালারিটা কম, ঠিক আছে? যেমন শ্রীনিবাসন 65,000, তার স্যালারি কিন্তু তার স্যালারি ক্যাটস থেকে কম, তাই সে এই রেজাল্টে চলে আসে। আর শ্রীনিবাসন তো কম্পিউটার সায়েন্সেরই, হু ফাইনাস 90,000, তার স্যালারি ব্র্যান্ড থেকে কম, তাই সে আসে। তারপরে মোজার্ট 40,000, তার স্যালারি শ্রীনিবাসন থেকে কম, তাই সে আসে। এলসাইজ হিস্ট্রি, তার স্যালারি সবার থেকেই কম আসলে, শ্রীনিবাসন থেকে কম, ঠিক আছে? তারপরে হিস্ট্রি, তার স্যালারি হচ্ছে শ্রীনিবাসন থেকে কম। গোল্ড ফিজিক্স স্যালারি 87,000, তার স্যালারি ওই যে কার থেকে কম, তার স্যালারি হচ্ছে এই যে ব্র্যান্ড থেকে কম, তাই সে আসে, ঠিক আছে? তারপরে হচ্ছে 87,000 গোল্ড ফিজিক্স, তার স্যালারি শ্রীনিবাসন থেকে কম, শ্রীনিবাসন কম্পিউটার সায়েন্সের, তাই সেও আসে, ঠিক আছে? যদি যে কোনো একটা মান থেকে কম হয় তাহলে ট্রু, পুরোটাই হচ্ছে ট্রু, ঠিক আছে? আর গ্রেটার দেন হচ্ছে যদি কোনো টিচার থাকে, সরি যদি কোনো টিচার থাকে
সরি, যদি একটা টিচারের স্যালারি ইয়ার কোনো একটা টিচারের থেকে বেশি হয়, ঠিক আছে, শ্রীনিবাসন হোক, ক্যাটস হোক, ইয়া হোক, আর অল হচ্ছে সবার থেকে বেশি বা কম যদি হয়, ঠিক আছে, যাদের স্যালারি কম্পিউটার সায়েন্সের সব টিচার থেকে বেশি তাদেরকে দেখাবে। এই তো আইনস্টাইন, আইনস্টাইন হচ্ছে ব্র্যান্ড বলো, ক্যাটস বলো, শ্রীনিবাসন বলো, সবার থেকে বেশি স্যালারি হচ্ছে আইনস্টাইনের, ঠিক আছে। তো অল বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে প্রত্যেকটা ভ্যালুর সাথে কম্পেয়ার করে, আর যদি দেখে সবার জন্যই ট্রু তাহলে অল হবে ট্রু, আর সাম হচ্ছে যে কোনো একজনের জন্য ট্রু হলে পুরোটাই হবে ট্রু, ঠিক আছে। ওকে, তো এইটা গেল হচ্ছে হ্যাভিং অ্যাভারেজ স্যালারি, সরি হ্যাভিং না, তো এটা হচ্ছে গেল হচ্ছে অল আর সাম আর সেট কম্প্যারিজন, ঠিক আছে। তো আম, আমরা পরের ক্লাসে হচ্ছে গিয়ে অন্য জিনিসগুলো দেখব, ঠিক আছে, সাবকোয়েরি আর ডিটেলসে যাব আমরা। আজকের ক্লাসে তাহলে এখানেই শেষ করে দিই, অলরেডি একটা বড় একটা টপিক কভার করেছি আমরা, ঠিক আছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, আমরা তাহলে পরের ক্লাসে হচ্ছে নেক্সট টপিকটা স্টার্ট করব। সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে দিন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারগুলা, আমি ওয়েট করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আগের ক্লাসের লাস্টের দিকে হচ্ছে কারেন্ট চলে গেছিল, এই জন্য মানে কমেন্টে লিখতে পারি না অ্যাটেন্ডেন্সটা। আচ্ছা, একটু মেইল দিয়ে দেন। আচ্ছা, আমি 12:30টায় ক্লাসটা শেষ করে দেবো, সবাই এর মধ্যে কমেন্ট করে দেন প্লিজ।